কিছুদিন আগে এই সবজিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমার কলিগদের সাথেও শেয়ার করেছিলাম। তবে আমার মনে হয়েছে আপনারা এবং আমার কলিগ যারা আছেন তারা এই সবজিটা কখনো খাননি এবং কখনো দেখেছেন বলেও মনে হয় না। তো সেজন্য আজকে এই সবজিটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। এই সবজিটার নাম হচ্ছে আর খারকন। এটা একটা লতানো সবজি। এটা যে লতাটা আছে ওইটা হচ্ছে কোনো বড় গাছের গোড়ায় পুঁতে দিলে সেই আস্তে আস্তে ওই গাছটাতে বড় হয়ে বংশ বিস্তার করতে থাকে। একটা সময় দেখা যায় পুরো গাছ জুড়ে এই সবজিটা হয়ে থাকে। আর এর যে লতাগুলো তখন পেড়ে রান্না করতে হয়। এই যে এটা দেখতে অনেকটা আখের মতো হয়ে থাকে। এটাকে ছোট ছোট করে কেটে পাটায় বেটে তারপরে রান্না করা লাগে। এটা দিয়ে ভর্তা, তারপর মাছ দিয়ে ঝোল তরকারি খাওয়া যায়। খেতে কিন্তু অনেক মজা। তবে হচ্ছে যখন পাটায় কাটতে হবে বা পাটায় বাটতে হবে তখন কিন্তু অবশ্যই হাতে কিছু পরে নিতে হবে, যেমন গ্লাভস। না হলে এটা হাতে এরকম করে কামড়ে দিবে, তারপরে এর কামড়ানোর ফলে যে চুলকানি শুরু হবে তাতে এই সবজি খাওয়ার ইচ্ছা সারা জীবনের মতো মিটে যাবে। তো এটা রান্না করে খেতে পারলে অনেক মজা। এতে প্রচুর পরিমাণ আয়রন আছে এবং গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা বলে থাকেন যে এটা খাওয়ার ফলে শরীরের যে ব্যথা থাকে বা অনেকে বিষ ব্যথা বলে গ্রামে, ওই জিনিসটা থাকে না। সেজন্য গ্রামে খেয়ে থাকি। আর এটা কিন্তু আমাদের গ্রামে প্রচুর পরিমাণ আছে এবং আমরা দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলি মাঝে মধ্যে এই সবজিটা রান্না করে খাই। ভর্তাটাই বেশি করে খাওয়া হয়। অনেক সময় দেখা গেছে ঝোল তরকারি ছোটো মাছ দিয়েও রান্না করে খাওয়া হয়। আর অনেকে এটা মাঝে মাঝে বিক্রি করে কিছু টাকাও রোজগার করে থাকেন।